কিছুদিন ধরেই দেখছি এই কদবেল দুইটা ঘরের এক কোণে গড়াগড়ি খাচ্ছে, আর এই পাশে মরিচ ধরলে আমার হাত অনেক বেশি জ্বালাপোড়া করে, যে কারণে সাহস করে এই কদবেল দুইটাকে মাখানো হচ্ছিল না। তাই বারবার করে আমার আম্মু আর ভাইকে বলতেছিলাম এই কদবেলটা মাখিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাদেরও সময় হয়ে উঠতেছিল না কদবেল দুইটা মাখানোর জন্য। তবে আজকে হঠাৎ করে আমার ভাই বলতেছে দুপুরবেলা যে ও নাকি কদবেল মাখাবে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো কদবেল দুইটা অনেক বেশি পাকা ছিল, তো ভাঙার পরে দেখলাম দুইটা কদবেলই একদম পাকা। তবে দুইটা কদবেলই ভাঙার পরে বুঝতে পারলাম এভাবে আর 2-1 দিন থাকলে হয়তো কদবেল খাওয়াই হতো না, ফেলে দেওয়া লাগতো, কারণ দুইটা কদবেলই অনেক বেশি পেকে গেছিল। আর এরকম পাকা কদবেলগুলো মাখিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো তারপর দেখতেই পারছেন এখানে আমার ভাই দুটো কদবেল সুন্দর করে ভেঙে নিয়ে নিচ্ছিল একটি বাটিতে, আর ও এসব মাখামাখিতে অনেক বেশি এক্সপার্ট, আর ওর হাতের এই ভর্তাগুলো অনেক বেশি মজা হয় খেতে। আর আমার ভাই বরাবরই দেখা যায় যে অনেক বেশি ঝাল দিয়ে তারপর মাখায়, আর অনেক বেশি মরিচ ধরলেও দেখা যায় যে ওর হাত একটু জ্বালা পোড়া করে না। আর দেখতেই পাচ্ছেন এখানে ধনিয়া পাতা কুচি এবং তার সঙ্গে অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছিল। তো তারপর লবণ দিয়ে এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছিল। তো তারপর সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিল সরিষার তেল। আর এই সরিষার তেলটা দেওয়া দেখে আমি আর আম্মু বলতেছিলাম যে কদবেল মাখায় কে সরিষার তেল খায়, তো ভাই বলতেছিল সরিষার তেল দিলে নাকি অনেক বেশি মজা হয় খেতে। আর সত্যি সরিষার তেলটা দেওয়ার জন্য যেন কদবেল মাখা আরো বেশি মজা হয়েছিল খেতে। তো যারা যারা কদবেল মাখা সরিষার তেল দিয়ে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এটা অনেক বেশি মজা হয় খেতে। তো দেখতেই পারছেন আমাদের কদবেল মাখা এখানে কমপ্লিট। তো আজকে কদবেল মাখাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।